হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো রবিবার আর এখন ঘড়ির কাঁটার সময় হলো সকাল 7:30। তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। আর সকাল সকাল আমার ভাইয়ের কাণ্ড দেখো, বাড়িতে এসেই চা খেয়ে সাথে সাথে ফোন নিয়ে বসে পড়েছে। এরপরে ওনারা দুজনেই অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়বে। আর ভাই এসেছে ওই 1 ঘন্টা হতে গেল। আজকে অনেক সকাল সকাল বাড়িতে চলে এসেছে জানো, মানে বাড়িতে গিয়েছিল ওখান থেকে আমাদের এখানে চলে এসেছে অনেক সকাল সকাল। এই যে পরশুদিন গিয়েছিল আর কালকের দিনটা ছিল না, সেই কালকের দিনটা ছিল না বলে ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছিল জানো। যাই হোক, ওকে এরকম সকাল সকাল ফোন ধরতে বারণ করছি, মানে প্রতিদিনই এটা বলি যে ঘুম থেকে উঠে ফোন ধরতে নেই, সকাল সকাল ফোন ধরতে নেই, এইসব বকবক করছি। আর এইদিকে আমি আমার কাজকর্মগুলোও সেরে নিচ্ছি। আগে না অফিস ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ এখন কি করি ওই বাসি কাজকর্ম সেরে না অন্য ঘরগুলো একটু হালকা পাতলা করে ঝাড় দিয়ে নিই, কিন্তু অফিস ঘরটাকে একবারেই ঝাড় দিয়ে মুছে নিই। কারণ প্রথমত এখানে এই ঠাকুর ঘর রয়েছে, আর তারপরে এই ঘরটায় না বারবার করে আসতে পারি না, যেহেতু বড়বাবু কাজে ব্যস্ত থাকে, এখানে মিটিং চলে, তো সেই কারণে এখানে যখন তখন আসা যায় না। ওদিকে অফিস ঘরটা ভালো করে ঝাড় দিয়ে মুছে দিয়ে আসলাম। তারপরে এসে রান্নাঘরে, যেহেতু আজকে রবিবার নিরামিষ রান্না করব, তাই জন্য রান্নাঘরটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি সার্ফ দিয়ে। যদিও রান্না করার পরে প্রতিদিনই আমি খুব ভালো করে সার্ফ দিয়ে পরিষ্কার করে নিই, তোমরা সেটা জানো, কিন্তু তবু আজ তো রবিবার, ওই জন্য আজকের দিনটা সকাল সকাল না করলে না কেমন জানি নিরামিষ রান্না করে না তৃপ্তি হয় না। তার মধ্যে আজকে আবার ওই এক্সস্ট ফ্যান যেটা রয়েছে রান্নাঘরে সেইটাও একটু পরিষ্কার করেছি, কারণ দেখছিলাম একটুখানি না তেল বেয়ে বেয়ে পড়ছিল, তো ওই জন্য পরিষ্কার করলাম। আর এখন ওই কালকে রাতের যে বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম সেইগুলো এখন তুলে নিচ্ছি। আর সকালবেলা চায়ের বাসন, ওই টুকিটাকি যে কটা বাসন হয়েছে সেগুলো এখন আবার জায়গা মতো রেখে দিচ্ছি, জল ঝরে যাবে তাড়াতাড়ি, তারপরে আবার এগুলোও তুলে নেব। এই ঠান্ডাটা পড়ে যাওয়ার পর থেকে না প্রতিদিনই রাত্রিবেলা বাসন মেজে রাখি, কিন্তু কালকে রাত্রিবেলা আর ইচ্ছে করছিল না খেয়ে উঠে বাসন মাজতে, তো কি আর করার, কালকে রাত্রে আর বাসন মাজিনি। কিন্তু তাই আজকে সকালবেলা আবার কিছুটা বাসন ছিল, যদিও বেশি ছিল না, কারণ আমাদের দুজনার শুধু খাওয়ার দুটো থালা বাটি এইসবই হয়েছিল, তো সেইগুলোই মেজে আবার জায়গা মতো রেখে দিলাম। আর এরপরে চলে এসেছি এবার আমার এদিকের কাজকর্ম করতে। আমাদের ঘরের খাটের এই মাথার দিকের যে জানালাটা রয়েছে, এই জানালা থেকে দেখি সকালের দিকে বেশ ভালো রোদের ভাব আসে। আর জানো তো সেই কারণেই না এই জানালায় যে ইনডোর প্ল্যান্টগুলো রেখেছি সেগুলোর না বেশি ভালো গ্রোথ হচ্ছে। তবে অন্যদিকে মানে অফিস ঘরে যেই দিকের জানালা রয়েছে ওটা তো মোটামুটি ভালোই হয়, ওটাতেও বেশ ভালো রোদটা পড়ে, কিন্তু জানো এই উত্তর দিকের জানালাগুলোয় যে ইনডোর প্ল্যান্টগুলো আমি রাখি সেগুলো না অতটা ভালো হচ্ছে না, বেশ কটা তো দেখলাম মরেও গিয়েছে। আর সত্যি কথা বলতে উত্তর দিকের যে বিল্ডিংটা রয়েছে ওই বিল্ডিংটার জন্য একটুই রোদ আসে না আমাদের এই উত্তর দিকের জানালায়, তো ওই জন্য কি করি বেশিরভাগ সময় ওটা অতটা খুলি না, এই দিকেরগুলোই বেশি খুলে রাখি। আর তাছাড়াও উত্তর দিকে না ওই সূর্যের অতটা তেজ থাকে না, কারণ সূর্য চাঁদ এরা সবসময় দক্ষিণ দিকে হেলে থাকে, তো সেই কারণেই দক্ষিণ দিক পূব দিক ওইগুলোতেই রোদটা বেশি পড়ে। ব্যাস, আপাতত সকালের কাজকর্ম সবটাই এগিয়ে এসেছে, এবার ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে ঘরগুলো মুছে তারপরে ভাবছি অফিসের কাজ নিয়ে বসবো। এইমাত্র সকালের সমস্ত কাজ কমপ্লিট হলো, কিন্তু এখন আর রান্নাঘরে ঢুকতে পারবো না, কারণ আজকে না অফিসে প্রচুর কাজের প্রেশার রয়েছে। এখন অফিসের কিছু ভয়েস ওভার বাকি রয়েছে, সেইগুলো কমপ্লিট করবো, জানি না কটা বাজবে, ওইগুলো করে তারপরে রান্নাবান্নার কাজে হাত দেবো। আর আজকে ভাবছি বেশি মানে কঠিন কোনো রান্না করবো না, সহজে কি করা যায় সেটাই করব। তবে আজকে যেহেতু রবিবার, তো আমি তো বাড়িতে আমিষ রান্না করি না, নিরামিষ করি,
সকালবেলা আজকে না রান্নাঘরে প্রচুর কাজ করেছি। তারপরে তো বড়বাবু আবার একটু দোকানে গেল, কিছু টুকিটাকি জিনিস আনার ছিল। আর মাও প্রচুর জিনিস পাঠিয়ে দিয়েছে, সেগুলো তোমাদের সাথে এখনো পর্যন্ত শেয়ার করতে পারিনি। তো পরে যখন রান্নাঘরে আবার যাব তখন অবশ্যই শেয়ার করব। আর আজকে যেহেতু নিরামিষ, তো ওই জন্য মুগ ডাল রান্না করব। ইচ্ছা আছে একটু ভেজ ডাল রান্না করার, কারণ এই শীতকালটা যখন পড়ে না তখন একটু ভেজ ডাল খেতে ভালো লাগে। কিন্তু আমি ওকে দোকানে পাঠালাম, সব আনতে বলেছে জানো, কিন্তু কাজু কিশমিশ কিছুই আনতে বলিনি। ভেজ ডালে আবার এগুলো না দিলে না অতটা ঠিক ভালো লাগে না। কিছু করার নেই, এখন যা আছে তাই দিয়ে করতে হবে, কারণ উনি আর যেতে পারবে না। তো এই হচ্ছে ব্যাপার। আর সকালবেলা না আজকে আমরা টিফিনে খেয়েছি রুটি আর আলুর দম, কারণ মা ভাইয়ের কাছে পাঠিয়ে দিয়েছিল। তো চা খেয়ে উঠে সকাল সকাল আমরা ওইটাই খেয়েছি, মানে একটু আগে ঘর ঝাড় দিয়েছি। আর ঘরটা মোছাও হয়ে গিয়েছে, তোমাদেরকে বলতে ভুলে গিয়েছি, ঘর ঝাড় দিয়ে ঘর মোছা হয়ে গিয়েছে। তারপর আমরা রুটি আর আলুর দম খেয়েছি, মানে ভাইয়ের কাছে যেটা মা পাঠিয়ে দিয়েছে। ভালোই হয়েছে, আজকে আর আমার সকালবেলা ব্রেকফাস্টের জন্য কিছু মানে হেডেকই নিতে হয়নি। যাই হোক, চলো তোমাদের সাথে আবারও একটু পরে দেখা হচ্ছে। আমি আপাতত আমার কাজগুলো কমপ্লিট করে আসি, কেমন? অফিসের কাজকর্ম সেরে চলে এসেছি সোজা রান্নাঘরে। কিছুটা কাজকর্ম ভাবলাম এগিয়ে রাখবো, তো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই মা কী কী পাঠিয়ে দিয়েছে। দেখো, মা বাবার দোকান থেকে এরকম একটা ওই চায়ের যে কৌটো হয় সেই চায়ের কৌটো, আর এই কৌটোর মধ্যে আবার ডাল দিয়ে দিয়েছে, মানে মুসুর ডাল দিয়ে দিয়েছে। আমরা যেহেতু মুসুর ডালটা বেশি খাই তো ওই জন্য মুসুর ডাল দিয়ে দিয়েছে। আবার দেখলাম এর মধ্যে একটা নতুন চামচিও রয়েছে। তো ফোন করে বলল যে এটা নাকি বাবার দোকানে নাকি ওই অফারে পেয়েছে, ওই জন্য বাবা আবার কী করেছে, চামচিটা আমাকে দিয়ে দিয়েছে। জানে আমার আবার চামচি ভীষণ পছন্দের, চামচি খুব প্রয়োজন পড়ে আমার। কিছু একটা কাজ করতে গেলে আমার খালি মানে রান্নাঘরে খাওয়া দাওয়া বলে যা করতে যাই চামচি লাগে। আর বিয়ের আগে তো ভাত খেতামও চামচি দিয়ে, জানো, নোক নষ্ট হয়ে যাবে বলে। আর এছাড়া ওই যে ম্যাগি, বিস্কুট, তারপরে শুকনো লঙ্কা, এই সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছে। আর এখন আমি এই মুগ ডাল রান্না করব বলে মুগ ডালটাকে একটু শুকনো খোলায় নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আবার যেন দেখলাম কতগুলো তেলাপিয়া মাছ পাঠিয়ে দিয়েছে, তো ওই মাছটা দিয়ে আবার একদিন হয়ে যাবে আমাদের। বেশ ভালোই হয়েছে জানো, আমার না অনেকগুলো দিন ধরে একটু তেলাপিয়া মাছ খেতে ইচ্ছে করছিল, কিন্তু আগের দিন বাজারে গিয়ে না ভালো তেলাপিয়া মাছ পাইনি, তাই জন্য আনতে পারিনি। আর এই মুগ ডালটা না মানে রেখে দেবো, তো ওই জন্য হালকা করে একটু শুকনো খোলায় নাড়াচাড়া দিয়ে রেখে দেবো। ডালটা এবার প্রেশার কুকারে সিদ্ধ করতে দিয়ে আমি ভাবছি স্নানটা সেরে নেব, তাহলে আমার এদিকে অনেকটা কাজ এগিয়ে থাকবে। ব্যাস, স্নানটা হয়ে গিয়েছে, এবার রান্নাঘরে গিয়ে বাকি যেটুকু আমার রান্না রয়েছে একেবারে কমপ্লিট করে নেব। তবে তার আগে চলো ছাদে গিয়ে ভিজে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি, কারণ বেশি দেরি হয়ে গেলে না ওই ভিজে জামা কাপড়গুলো আবার শুকোতে চায় না। আর আজকে সকালবেলা ওই ব্ল্যাঙ্কেটগুলো একটু রোদে দিয়েছি, যাতে করে একটু বেশ গরম গরম হবে, রাত্রিবেলা গায়ে দিতে বেশ ভালো লাগবে। যদিও এখনও পর্যন্ত না ওই ব্ল্যাঙ্কেট গায়ে দেওয়ার মতো ঠান্ডা আমাদের এখানে পড়েনি। ভাই বলছিল কালকে বাড়িতে গিয়ে ও নাকি এই লাল ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে ঘুমিয়েছে, তাও নাকি ওর ঠান্ডা লাগছিল। আর এখানে এসে আজকে সকালে বলছে, দি ভাই এখানে তো অতটাও ঠান্ডা নেই। তাই আমি ওকে বলছি যে কলকাতার দিকে ঠান্ডা পড়তে বেশ খানিকটা সময় লেগে যায়। তবে হ্যাঁ, বেশ ভালোই ঠান্ডা পড়ে গিয়েছে জানো। আজকে সকালবেলা যখন ভাই বাড়ি থেকে এসেছে তখন আসার সময় ওর এই লাল ব্ল্যাঙ্কেটটা নিয়ে এসেছে ভাই। ওকে বলে দিয়েছিলাম যে ভাই ব্ল্যাঙ্কেট নিয়ে আসিস, কারণ আমার তো নতুন সংসার, এক্সট্রা ব্ল্যাঙ্কেট নেই যে ওকে গায়ে দিতে দেব। তো দেখি যদি পারি, এবার শীতকালে ইচ্ছে আছে একটা ব্ল্যাঙ্কেট কেনার। ছাদের থেকে এসে সিধা বসে পড়েছি সবজি কাটতে। আর আজকে বলেছিলাম না একটু ভেজ ডাল করব, পরে আবার সিদ্ধান্ত পাল্টিয়েছি, কারণ কাজু কিশমিশ ছাড়া তো ভেজ ডালটা ঠিক জমবে না। ওই জন্য ঠিক করেছি আজ ঠাম্মার একটা খুব সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ফুলকপি দিয়ে মুগ ডাল, দারুণ খেতে লাগে জানো। একবার যদি খাও না অপূর্ব লাগে, মুখে পুরো স্বাদ লেগে থাকবে। কালকে সন্ধেবেলা আমি আর বড়বাবু একটু রাস্তায় হাঁটতে বেরিয়েছিলাম, তারপরে হঠাৎ করে ঠিক হলো যে চলো আমরা একটুখানি রেলবাজার যাই আর গিয়ে ওখান থেকে একটু সবজি কিনে নিয়ে আসি। আর সেইখানে সবজি কিনতে গিয়ে এই যে পেঁয়াজকলি, ফুলকপি এসব নিয়ে এসেছি। আর ফুলকপিটা যেন এত সুন্দর, মানে আমি বারবার করে দেখে যাচ্ছি। বাড়ি এসে ওকে অনেক যত্ন করে রেখে দিয়েছি, যাতে আজকে যতক্ষণ পর্যন্ত ওকে না কাটবো ওর গায়ে যেন কোনো দাগ না লাগে। আচ্ছা, এ পর্যন্ত যারা তোমরা আমার সাথে এতক্ষণ সময় কাটিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।
যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কেমন, আর কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর হ্যাঁ, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি কিন্তু আমার ভিডিও দেখতে ভালোবাসো, তাদের কাছে বিশেষ অনুরোধ করছি যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা প্রতিদিনই আমার ভিডিও দেখার সাথে সাথে আমার বলার অপেক্ষায় না থেকে একটা করে লাইক করে দাও, কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা প্রত্যেকেই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, ঈশ্বরের কাছে সর্বদা এই প্রার্থনাই করি। যাই হোক, এদিকে দেখো অনেকটাই কিন্তু আমার কাজকর্ম এগিয়ে গিয়েছে। আজকে কি কি রান্না করব সেগুলো একটু বলে দিই। দেবো একটু শিম সিদ্ধ, অনেক দিন পর না একটু শিম সিদ্ধ খেতে ইচ্ছে করেছে। আর তার সাথে ওই একটা ভাজা করব, আর ফুলকপি দিয়ে এই যে আদা জিরে কাঁচা লঙ্কা এই বাটাটা দিয়ে একটা মুগ ডাল রান্না করব। আর সেই রেসিপিটা আমি আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। জানো তো, আমার ঠাম্মা যখন বেঁচে ছিল তখন না আমি ঠাম্মার কাছে এই রান্নাটা খাওয়ার জন্য মাঝে মাঝে আবদার করতাম। আর স্কুল থেকে বাড়ি ফিরে যেদিন এই রান্নাটা হতো আমি কেমন জানি গন্ধ শুকে বুঝে যেতাম ঠাম্মা আজকে আমার জন্য এই ফুলকপি ডাল রান্না করেছে। আর তার সাথে বানাতো ফুলকপি ভাজা, মানে ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজা, যেটা খেতে আমার যে কী শান্তি লাগতো, মানে ওই স্বাদ যেন এখনও মুখে লেগে রয়েছে। তবে হ্যাঁ, আজকে কিন্তু ফুলকপি আলু ভাজাটা করতে পারিনি, কারণ অতটাও ফুলকপি ছিল না যে আমাদের তিনজনার হয়ে যাবে। তো সেই কারণে শিম আলু একটুখানি ফুলকপি একটুখানি গাজর এই সমস্ত কিছু দিয়ে একটা ভাজা করছি, আর তার সাথে এই ফুলকপি দিয়ে মুগ ডাল রান্না করছি। আজকে এই রান্নাটা করতে এসে বারবার করে ঠাম্মার কথা মনে পড়ছে, আর কত বছর আগের স্মৃতিগুলো যেন চোখের সামনে ভেসে উঠছে। আর কি করব, চোখের কোণে যে জলগুলো এসে পড়ছে সেগুলো মুছছি আর ভাবছি যদি আজকে বেঁচে থাকতো তাহলে আমি এত সুন্দর করে রান্না করতে পারি দেখলে কি যে খুশি হতো। শেষ দিকে যখন অসুস্থ ছিল তখন না বলতো আমার মাকে যে তুমি দেখো বৌমা, আমার মনেই খুব ভালো রাঁধুনি হবে। আমার জীবনে রান্নার ওপর ধ্যান জ্ঞান তখনই এসেছিল যখন ঠাম্মা একেবারে অসুস্থ হয়ে গেল, মানে ঠাম্মা চলে যাবে সেই সময়টায় ঠাম্মাকে অসুস্থ দেখে না আমার খুব মায়া লাগতো। তো তখন কি মনে হতো, সবসময় মনে হতো একটু রান্না করি কিছু ঠাম্মাকে খাওয়াই, ঠাম্মার মুখে নাকি স্বাদ নেই। তো তখন আমি জীবনে প্রথম লুচি আর আলুর দম রান্না করেছিলাম। লুচিগুলো তো একেবারে পুরো কাঠ হয়ে গিয়েছিল, আর মানে বেঁকা টেরার কোনো মানে মাত্রাই ছিল না, এতটাই বেঁকা হয়েছিল। আর আলুর দমটাও অতটাও ভালো হয়নি খেতে, কিন্তু যখন আমি রান্না করে ওই অসুস্থ মানুষটাকে দিয়েছিলাম সে খেয়ে বলেছিল অপূর্ব হয়েছে। আমার ঠাম্মা সর্বদা একটাই কথা বলতো, মানুষ যদি একটু উৎসাহ পায় তাহলে সে অন্তহীন কঠিন পরিশ্রম করতে পারে। আজ হয়তো এই বিশ্বব্রহ্মাণ্ডে ঠাম্মার কোনো অস্তিত্বই নেই, কিন্তু তবুও আমি বিশ্বাস করতে পারি না জানো যে ঠাম্মা নেই। সর্বদা মনে হয় ঠাম্মা আমার আশেপাশেই রয়েছে, সবসময় আমাদের সাথেই থাকে। আসলে কি বলতো, পরিবারের কিছু মানুষ থাকে যাদের সাথে না আমাদের আত্মার একটা এমন সম্পর্ক হয়ে যায় যে সম্পর্কটা আমরা কখনোই ভুলতে পারি না। একটা মানুষের জীবনে বাবা মার যে ঠিক কতখানি গুরুত্ব তা যেন আমি ছোট থেকে কোনো দিনও বুঝতে পারিনি। আসলে আমি ছোট থেকেই মানুষ হয়েছিলাম আমার ঠাম্মার কাছে, আর তারপরে যখন একা হয়ে গেলাম, ঠাম্মা চলে গেল, তখন আমি বুঝলাম যে বাবা মা কি। আর এই যে এখন বুঝি, যেমন আমার সংসারে কোন জিনিসটা দরকার মা বাবা ঠিক বুঝে বুঝে পাঠিয়ে দেয়। আমি বারণ করি কারণ আমি জানি যে ঠিক আছে আমার তো চলে যাচ্ছে, আমার এটা প্রয়োজন নেই, কিন্তু বাবা মা তো তাদের মতো করে আর কেউ ভাবে না, ওই জন্য সে সবসময় সেই জিনিসটা পাঠিয়ে দেয়। তবে জানো, ঠাম্মা যদি বেঁচে থাকতো ঠাম্মাও এই একই কাজই করতো। যাই হোক, আজকে না অনেকগুলো মনের কথা তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। খুব ভালো লাগে তোমাদের কাছে যখন অনেক কথা বলতে পারি, অনেক গল্প করতে পারি, তখন মনটা কেমন জানি হালকা হালকা লাগে। যাই হোক, এদিকে আমার ওই ভাজাটাও হয়ে গিয়েছে। এবার কড়াইয়ে একটু তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়ে নিয়েছি, আর আদা কাঁচা লঙ্কা জিরের যে বাটাটা ছিল ওটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এরপর ওই কষানো মশলাটার মধ্যেই সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে ভেজে রাখা যে ফুলকপিগুলো ছিল সেই ফুলকপিগুলো একে একে দিয়ে দিচ্ছি। আর এই যে ডালটা আমি সিদ্ধ করেছি এটা কিন্তু যে খুব বেশি সিদ্ধ করেছি তাও না, আবার যে খুব কম সিদ্ধ করেছি তাও না, এটা ওই আদা আদি টাইপের থাকলে না খেতে বেশি টেস্ট হয়। ব্যাস, নামানোর আগে একটু ঘি আর ধনেপাতা দিলেই একদম রেডি। আর গরম ভাতের সাথে এই ডালটা দিয়ে একবার যদি ভাত খাও না, বারবার মনে হবে ফুলকপি বাড়িতে আনলেই এই ডালটা একটু চটজলদি রেঁধেই ফেলি। আর রান্নাটাও না বেশ তাড়াতাড়ি হয়ে যায় জানো তো।
যাই হোক, এদিকে আমার রান্নাঘরের সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে। তারপরে কিছু ফোন এসেছিলো, সেই ফোনগুলো অ্যাটেন্ড করছিলাম। তারপরে চলে এসেছি ভাত খেতে। খাওয়া দাওয়া করে তারপরে বসবো একটু ভিডিও এডিটের কাজ নিয়ে। আর ওই কাজটা হয়ে গেলে পর তারপরে সন্ধ্যাবেলার চা খেয়ে বসবো অফিসের কাজ নিয়ে, কারণ ওখানে আজকে প্রচুর কাজ রয়েছে। প্রথমে ভাইকে আর বড়বাবুকে খেতে দিচ্ছি। ওদেরকে খেতে দিয়ে সাথে সাথে ওদের সাথেই আবার আমি বসে পড়বো। আর এই দেখো, ফুলকপির মুগ ডাল কি অপূর্ব লাগছে না দেখতে। রান্নার সময় একটু চেখে দেখেছিলাম, খেতেও ভীষণ সুন্দর হয়েছে। যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটা একদিন বাড়িতে বানিও, আর বানিয়ে আমাকে কমেন্ট করে জানিও যে এই রেসিপিটা তোমাদের ঠিক কেমন লাগলো। তবে চলো, আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা।